সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি। যোহন তার 10 অধ্যায় 9 পদ। আমি দ্বার, আমার দিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের দয়াময় প্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, তোমার মহিমা করি প্রভু গো। আজকে প্রভু আবার একটি দিন তুমি দিয়েছ এবং তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছ। তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। সকলকে জয় যীশু। আজকে আমরা দেখব আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন, যে আমি দ্বার, আমার দিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান এই বাক্যের মধ্যে দিয়ে? এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর প্রথম যে বিষয় বলতে চান, যে পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি হলেন আমাদের দরজা। তিনি কেমন দরজা? তিনি এমন দরজা যে বিশেষ এমন দরজা যা আমাদের পরিত্রাণের পথে নিয়ে যেতে পারে। পরিত্রাণ, বিশেষ করে পরিত্রাণ পাওয়ার যে সুযোগ, সেই দ্বার আমরা কিন্তু প্রভু যীশুর মধ্য দিয়েই আমরা পাই। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান। এবং 2 নম্বর বিষয়, যে তিনি পরিত্রাণ, অর্থাৎ প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা প্রবেশ করলে আমরা পরিত্রাণ পাবই পাবো। পরিত্রাণ আমাদের জীবনে আমরা আনতে পারবো। এই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান এই বাক্যের মধ্য দিয়ে। এবং 3 নম্বর, আমরা হলো মুক্ত হব এবং আমরা আমাদের জীবনে ঈশ্বরের যে ফল, যে আশীর্বাদ আমরা আমাদের জীবনে পাব। এই 3টি বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, যে আমরা যদি প্রকৃতভাবে দ্বার, আমাদের জীবন দ্বার আমরা পেতে চাই, তাহলে স্বয়ং প্রভু যীশু তিনি আমাদের সেই দ্বার, যে মধ্য দিয়ে আমরা পরিত্রাণ আমরা পেতে পারি। এবং যীশু খ্রিস্ট তিনি পরিত্রাণ, যে পরিত্রাণ আমরা অবশ্যই আনতে পারবো এবং আমরা মুক্ত হতে পারবো। তাই আজকে উল্লেখযোগ্য বিষয় কি যে আপনাদেরকে আমি শেয়ার করতে চাই, তা হলো যে যীশু খ্রিস্টই কিন্তু একমাত্র পরিত্রাণের পথ। একমাত্রই পরিত্রাণের পথ যীশু খ্রিস্ট। আমাদের মনে রাখতে হবে যে যীশু খ্রিস্ট ছাড়া কিন্তু আর পরিত্রাণের পথ আমাদের নেই। এবং 2 নম্বর, আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের উপস্থিতি পাওয়ার যে অনুমতি আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়েই পাই। এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর সে বিষয় বলেন। এবং প্রভু তিনি 3 নম্বর বিষয় আমাদেরকে বলেন, আমাদের সমস্ত অনুসরণকারীদের, যীশু অনুসরণকারী সকলকে প্রভু যীশু কিন্তু তিনি সকলকে প্রভু কিন্তু রক্ষা এবং তাদেরকে তার আরোগ্যতা, তার সাহায্য, তার পরিত্রাণ কিন্তু সকলকে দান করবেন, তার আশীর্বাদ কিন্তু সকলকে দান করবেন। পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু বাক্যের মধ্য দিয়ে বলে। তাই আজকে ছোট্ট করে আপনাদের শেয়ার করতে চাই যে আসুন আমরা সেই আমাদের জীবনদার প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন।